বিপদগ্রস্ত পথপশুর চিকিৎসা সহ যাবতীয় সহায়তা প্রদান তাদের নিত্যদিনের কাজ। তেমনি পথ কুকুরদের পাশে দাঁড়িয়ে নতুন করে বাঁচার পথ খুলে দিয়েছেন বালুরঘাটের মাহি ফোস্তার। ছোটবেলা থেকেই বাড়ির পোষ্যের সেবায় নিজেকে যুক্ত করেছে মাহি। বর্তমানে বিটেক পাস বালুরঘাটের 13 নম্বর ওয়ার্ডের ডাক্তার এলাকার বাসিন্দা মাহি ফোস্তার শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা নির্বাক আরণ্যকের সাথে যুক্ত। এই সংগঠনের মাধ্যমেই বালুরঘাট সহ আশেপাশের বিভিন্ন এলাকায় আহত পথ পশুদের সেবায় ছুটে যান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে যাবতীয় কাজ করেন তিনি। ওষুধপত্র কিনে দেওয়ার পাশাপাশি তাদের আশ্রয়ের ব্যবস্থা করতে হয় তাকে। কখনো কখনো পরিবারের সদস্যদের সাহায্যও নিতে হয় তাকে। নিজে একজন মেয়ে হয়েও অসহায় পথ কুকুর সহ অন্যান্য পশুদের পাশে দাঁড়িয়ে তার এই মহান কাজ সকলকেই ভাবিয়ে তোলে। দিন হোক বা রাত, ফোন পেলেই ছুটে যায় মাহি। আজ বিশ্ব নারী দিবসে আমাদের পক্ষ থেকে তার জন্য রইল শুভেচ্ছা। মোটামুটি 5 বছর হতে চললো, এই 2024-এ 5 বছর হচ্ছে। তো আমরা টিম নিয়ে কাজ করে ওই অসুস্থ পথ কুকুরদের যখন আমাদের কাছে ফোন আসে বা সার মানে রাস্তার যে পশুগুলো আছে তাদের যে অসুস্থ হলে যে কলগুলো আসে, আমরা গিয়ে ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করি বা তাদের উদ্ধার করার চেষ্টা করি। কিরকম সমস্যার মধ্যে পড়তে হয় রাত বিরেতে? বিশেষ করে তুমি তো একটা মেয়ে হিসেবে কাজ করো, তো কিভাবে করো এই কাজগুলো? আমাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন রাত্রেবেলা আমাদের হয়তো 11টা-12টার দিকেও কোনো সময় ফোন আসে, তো কলারদের আমরা বলি যে বাড়ির সামনে নিয়ে চলে আসতে, তখন তারা আপত্তি জানায় যে ফোন করে দেয়, ব্যাস তাদের দায়িত্ব শেষ। তো তখন আমাদের যেতে হয়, আমাদের বাড়ির কাউকে সাথে নিয়ে আমরা সেই জায়গাটায় গিয়ে পৌঁছে আমরা চিকিৎসা ব্যবস্থা করি। প্রথম দিন যেদিন কাজ শুরু করেছিলে সেদিনকার অভিজ্ঞতা কি, এবং আজকে 5 বছর পর কি অভিজ্ঞতা? আমরা যখন প্রথম কাজ শুরু করি পুরোটাই নেগেটিভ ছিল, অতটা সাপোর্ট আমরা পাইনি। ধীরে ধীরে আজকে 5 বছর জায়গায় এসে আমাদের বালুরঘাটের জায়গায় অনেকটা পজিটিভ মানুষজন আমরা পেয়েছি। মানে এখন পাড়ায় পাড়ায় বেশ পথ কুকুরদের পথ পশুদের বেশ ভালোবাসে তারা, এইটা দেখে আমাদের বেশ ভালো লাগে। মেনলি কোন কাজটা তোমরা করো? আমরা পথ পশুদের চিকিৎসার ব্যবস্থা করি। আইনি পদক্ষেপ মানে যদি পশুদের উপর কোনো রকম অত্যাচার হয় সেটার জন্য আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি। এক্ষেত্রে কি তোমরা কি কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছো? হ্যাঁ, আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত রয়েছি। কতজন রয়েছো তোমরা? আমরা 5 জন রয়েছি। 5 জনই মেয়ে রয়েছো? 5 জনই মেয়ে রয়েছি। তারা কিভাবে কাজ করে? তারা সব আমার মতনই এইভাবেই রাত্রেবেলা দিনের বেলা যেভাবে হয় আর কি সময় পাওয়া যায় তারাও কাজ করে। যখন আমি ফিল্ডে থাকি না তখন তারা ফিল্ডে থাকে, মানে আমাদের কোনো না কোনো মেম্বার ফিল্ডে থাকেই। এই যে 5 বছর ধরে কাজ করছো, এমন কোনো ঘটনা ঘটেছে যেটা একটা বিরলতম ঘটনা তোমার মনে হয়? হ্যাঁ। মানে কি ঘটনা যদি একটু বলো? যেটা ঘটেছে অ্যানিম্যাল ক্রুয়েল্টি, যে পথপশুদের যে সমস্ত কিছু কিছু পাড়ার লোকরা আছে যেই বাড়ি থেকে খেতে দেওয়া হয় তাদের উপর গিয়ে প্রচণ্ডভাবে পাড়ার লোক সংগঠন বা ঐক্যবদ্ধ হয়ে তাদের উপর অত্যাচার করা হয়। এই জিনিসটা বিরল আর কি, এটা হয়ে যাচ্ছে বালুরঘাটে প্রচুরভাবে হচ্ছে এটা। আর কোনো কোনো জায়গায় পশুদের উপর প্রচণ্ডভাবে অত্যাচার করা হয়, মাকে মেরে বাচ্চা সমেত নদীর জলে ফেলে দেওয়া হয়। এই যে তোমরা মেয়েরা কাজ করছো, মানে এই সমাজের কাছে তোমরা কি বার্তা দিতে চাও? মেয়ে হিসেবে কোথাও তোমার মনে হয়েছে যে তোমার কিছু কম মনে হচ্ছে, কোনো জায়গায় খামতি মনে হচ্ছে? না, একদম না। আমরা মেয়ে হিসেব আর মানুষ আমরা সবাই একই, তো আমরা সবাই একই রকম। তো আমাদের কোনো রকম অসুবিধা হচ্ছে না কাজ করতে। কখনো ভয়ভীত রাস্তায় এত রাত হয়ে গেছে ভয় লাগছে এমনটা কিছুই নয়, আমরা সমস্ত সমস্যার সম্মুখীন হতে পারি। পুলিশ বা প্রশাসনের কতটা হেল্প তোমরা পাও? আমরা পুলিশ প্রশাসনের সবসময় হেল্প পাই, তারা সহযোগিতা করেন আমাদের কাজগুলোতে এবং সাপোর্টও করেন। তারা আছেন বলেই আমরা রাত্রেবেলা বালুরঘাটে খুব সুন্দরভাবে কাজ করে ফিরতে পারছি বাড়িতে। শুধু বালুরঘাটেই কাজ করো না বালুরঘাটের বাইরে গঙ্গারামপুর, পতিরাম, আরও গ্রামের সাইডগুলোতে আমরা যাই। সেগুলো যোগাযোগ কিভাবে হয়? তা ওই এলাকার মানুষগুলো আমাদের যখন কল করে তখন আমরা তাদের একটা সময় দিই, সেই সময় অনুযায়ী আমরা যাই। বালুরঘাটের কাজ কমপ্লিট করে আমরা সেখানে রওনা দিই। পিন্টু কুণ্ডুর রিপোর্ট, স্টার সংবাদ, বালুরঘাট।